নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সৌরভ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করে দেখাবো আলু, ঝিঙ্গে, লাউ ডাঁটা, বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল দেবো। চলুন শুরু করি। প্রথমে মাছটা নুন হলুদ দিয়ে ভাজা করে নেব। মাখানো হয়ে গেছে, এরপর মাছগুলো ভাজা করে নেব। মাছগুলো ভাজা করে তুলে নেব। মাছগুলো একটু ভাজা করে অন্য পিসগুলো উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা করে তুলে নিয়েছি। রান্নার জন্য দেবো 5 ফোড়ন আর জিরে। এরপর দেবো পেঁয়াজ কুচি আর দেবো 1 চিমটি লবণ দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে কিছুক্ষণ আদাটাকে কষিয়ে নিতে হবে। আদা দিয়ে কষানো হয়ে গেছে, এরপর দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ লঙ্কাটাকে কষিয়ে নিতে হবে। লঙ্কা দিয়ে কষানো হয়ে গেছে, এরপর দেবো সামান্য একটু জল। জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। জল দিয়ে কষানো হয়ে গেছে, এরপর দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ মশলাতে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো সেদ্ধর জন্য জল। এরপর দেবো স্বাদ মতো লবণ। সেদ্ধর জন্য ঢাকা দিয়ে দেবো। চলুন দেখি সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, এরপর দিয়ে দেবো মাছ আর দেবো টমেটো টুকরো দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব। এরপর দেবো জিরে বাটা আর ধনে গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে নেব। দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।